Wake up to reality. Nothing. ওয়েলকাম টু ম্যাথসওয়ালা এগেইন। আজকে আবার আমরা চলে আসি 5.4 এর পার্ট 2 এর অঙ্ক নিয়ে। তো আজকে আমরা করব, আগের ক্লাসে আমরা করেছিলাম 3 এর 1 মানে 3 এর এইটা করেছিলাম। আজকে আমরা 3 এর বি আর সি পুরোটাই কভার করার চেষ্টা করব, কিন্তু দেখা যাক কোনটা হয়, দেখা যাক। দেখো 3 এর বিতে তোমাদের দেখো বইতে 3 এর বি অর্থাৎ 61 নাম্বার পেজে দেখো তোমরা লিখে দিয়েছে 2x + 3y = 5। আরেকটা সমীকরণ আছে 5x - 2y = 3। তাহলে এটাকে আমরা 1 নম্বর সমীকরণ ধরবো, আর এটাকে আমরা 2 নম্বর সমীকরণ ধরবো। ওকে, তারপরে কি করতে হবে দাঁড়া বলি। তারপর দেখো একে 1 ধরে নিয়েছি আর একে 2 ধরে নিয়েছি। এবার কি করবো আমরা, যেহেতু তুলনামূলক হচ্ছে, তুলনামূলকের জন্য তাহলে আমরা প্রথমে 1 থেকে পাই লিখতে হবে, 1 থেকে পাই লিখতে হবে। ওকে, 2x + 3y = 5। ওকে, বা দিতে হবে 2x, আমরা x কে চাই তো x কে রাখবো = 5, প্লাস আছে তো মাইনাস হয়ে যাবে, এখানে 3/y দিকে পাঠিয়ে দিলাম। বা 2x = এটাকে কি করবো, লসাগু করবো y, 5 এর সঙ্গে y গুণ করলে হয় 5y - 3। আচ্ছা আমি একটু কালিটা একটু চেঞ্জ করে নিচ্ছি, হ্যাঁ ডিস্টার্ব করছে। হ্যাঁ, এরপর কি করব, এরপর করতে হবে যে জিনিসটা সেটা হচ্ছে বা x কে এখানে রাখলাম 5y - 3, তারপরে বাই ওয়াই দিলাম। তো এবার দেখো এটা ইন্টু আছে, এখানে ইন্টু আছে তো এটা এখানে বাই হয়ে যাবে, মানটা 2y হয়ে যাবে। তো চলো এখানে আমরা x এর মান এটা আমরা 3 নম্বর ধরে নিলাম। ওকে, এবার যেহেতু একটু জায়গা কম তার জন্য কি আমাদেরকে এটা এখনো মুছে দিতে হবে, কিন্তু চিন্তার কোনো কারণ নেই, আমরা মানটা এখানে লিখে নিচ্ছি তাহলেই হবে। ঠিক আছে, ভিডিওটা পজ। তারপর দেখো আমি এখানে মানটা লিখে নিয়েছি, দেখো 2 নম্বর, এবার লিখবো 2 নম্বরটাতে সলভ করবো আমরা। 2 থেকে পাই দেখো 5x - 2y = 3, সেম অ্যাজ ইট ইজ সেটাই করবো যেটা আমরা আগের বার করেছিলাম। বা দেবো 5x = 3, মাইনাস আছে প্লাস 2y হয়ে যাবে। বা 5x লিখবো, লেখার পর কি করব, y এখানে রয়েছে লসাগু করবো 3y + 2। ওকে, তারপরে সেম 3y + 2 বাই y, এখানে ইন্টু আছে 5, এখানে বাই হয়ে যাবে 5। তো চলো এটা হবে আমাদের 4 নম্বর, কিন্তু জায়গা নেই বলে আমাদের এটা লিখে দিতে হবে। ওকে, 3y + 2 বাই 5y হচ্ছে 4 নম্বরটা। এটাকে মুছে নিলাম, তারপর আমরা তুলনা করব। তারপর দেখো মুছে নিয়েছি, এবার কি লিখবো আমরা, 1 ও 2 কে তুলনা করে পাই। কি করবো, লিখবো তুলনা করে পাই। কেন এটাকে তুলনা করছি, যদি তোমরা না বুঝে থাকো, আমি এর আগের ক্লাসে অর্থাৎ পার্ট 1 ভিডিওটা আমরা বলে রেখেছি, সেটা আগে গিয়ে প্লিজ দেখো, তাহলে এটা পুরোপুরি বুঝতে পারবে, না হলে এটা দেখায় কোনো লাভ নেই। আর যদি তুমি তোমার পার্সোনাল টিচারের কাছ থেকে জেনে আসো তাহলে দেখো এটা, দেখো এক একটা এটা, এবার 3 একটা এটা, তাহলে 5y - 3/2y = 3y, এই যে এই মানটা 3y + 2/5y। ওকে, এই করব। এবার কি করতে হবে বলো তো, একটা জিনিস দেখো, জাস্ট একটা গোল্ডেন টিপস, এটা তোমার কেউ বলবে না। দেখো এখানে ওয়াই রয়েছে, এখানেও ওয়াই রয়েছে, ভিডিওটা একটু লেন্থ হবে বাট ভালো। দেখো এখানেও ওয়াই রয়েছে, এখানেও ওয়াই রয়েছে, ঠিক আছে, আবার এখানেও ওয়াই রয়েছে, আবার এখানেও ওয়াই রয়েছে। একটা কথা ভাবো, তুমি যদি এই বজ্রগণন করতে হবে এখন, তাই তো বজ্রগণনে ধরো 5y × 5y - 3 করলে, এদিকে ফোকাস করো, তাহলে কি হবে, 5 × 5 = 25, y × y কত, y² - 3 × 5 = 15y। ওকে, এটাকে আমরা পরে ধরছি। দেখো এই জিনিসটা দেখো 25y² আসছে, জিনিসটা কিন্তু একটু ঘটমেলে হয়ে যাচ্ছে। y² আসছে যেহেতু, তাহলে কি জিনিসটা একটু খটোমটো হয়ে যাচ্ছে, তাহলে কি এই স্কোয়ারটাকে আমাদের সরিয়ে দিতে হবে। তার জন্য কি করতে হবে, আমাদের নিচের যে নিচের যে তোমার যে অংশটা রয়েছে সেখান থেকে আমাদের y কেটে দিতে হবে। তাহলে কি হলো, যদি কেটে দিই তাহলে হবে, বা দিলাম, তাহলে হবে 5y - 3/2 = 3y + 2/5। এবার দেখো, এবার কিন্তু 5 × 5 = 25 বলে কিন্তু এটা কিন্তু মিলে, মানে এটা কিন্তু ঠিকঠাক হবে, স্যাটিসফাই ব্যাপারটা। দেখো
5 ইন্টু 5y মাইনাস 3 ইজ ইকুয়াল টু 2 ইন্টু 3y প্লাস 2 দেখা যাচ্ছে, হ্যাঁ, বা 25y মাইনাস 3 5 15 3 2 6 প্লাস 2 2 4। ওকে, দেখলে এবার কি করবো আমরা? ওয়াই এর মান চাই, এখানে এক্স নেই তাই ওয়াই এর মান, ওয়াই এর মান জানতে হবে। কি করবো? 25y এখানে আছে, থাক। 6y প্লাস আছে এখানে, তো মাইনাস হয়ে যাবে 6y। ওকে, 4 মাইনাস আছে 15 প্লাস হয়ে যাবে। আমরা এখানে করছি, আচ্ছা এখানে আগে করে নিই। দেখো 25 থেকে মাইনাস 6 গেলে কত হয়? 7 8 9 10 11 12 13 14 15, 9 হাতে রয়েছে 1 কেটে গেল, হাতে রয়েছে 19 ইকুয়াল টু কত হচ্ছে? 19। এখানে 19 হচ্ছে, বাহ খুব ভালো, 19 হচ্ছে। এইটা এখানে করি, হ্যাঁ এখানে করলাম। দেখো এবার y ইকুয়াল টু বাদি, y ইকুয়াল টু 19 ইন্টু আসলে বাই হয়ে যাবে 19, 1 1 কেটে গেল, তাহলে বা y ইকুয়াল টু 1, তাহলে y ইকুয়াল টু 1। তাহলে এই জিনিসটা মানটা আমরা একটু লিখে নিই এখানে, না হলে আমাদের এটা মুছতে হবে, একটু অসুবিধা হবে। y ইকুয়াল টু 1, তা আমি একটু মুছে নিলাম, ভিডিওটা পজ করছি। এবার দেখো আমি তুলনা করে, বা এই দুটোকে তুলনা করে পেয়েছি y ইকুয়াল টু 1। এবার y এর মানটা যে কোনো এটাতে বসাতে হবে, না হলে এটাতে বসাতে হবে, তোমার যেটাতে সুবিধা হবে তুমি সেটাতে বসাবে। আমি আমার 3-এ সুবিধা হচ্ছে তাই আমি 3-এ বসাবো। কি লিখবো? সুতরাং y এর মান 3 নং সমীকরণে বসিয়ে পাই, সমী লিখলাম, করণে বসিয়ে পাই। ওকে, তোমরা সমীকরণটা লিখে দিও। ঠিক আছে, দেখো 5y মাইনাস 3/2y, এই জিনিসটা আমাদের ছিল। ওকে, বা লিখবো 5y সঙ্গে কি এখানে কিছু নেই, মানে কি ইন্টু আছে, তাহলে y এর মান কত? 1, তাহলে ইন্টু 1 হয়ে যাবে, মাইনাস 3 হয়ে যাবে, 3 লিখলাম। ওকে, এবার দেখো যে সবাই যেটা আমার দাদারা বা আমার বন্ধু আছে ভুলটা করে, সেটা হচ্ছে কি এখানে y আছে, এখানে y আছে, এখানেও মান দিতে হবে, এখানেও মান দিতে হবে, কিন্তু তারা করে না। ধরো একটা তো মান বসলো, একটা মান বসানো, কিন্তু তা করলে কিন্তু হবে না। ওকে, দেখো 5 একে 5 হয়, মাইনাস 3, 2 একে 2 হয়, হলো। 5-এর সঙ্গে 3 মাইনাস করলে কত হয়? 5-এর সঙ্গে 3 মাইনাস করলে 2 হয়। আচ্ছা 2 নিচে আছে, তাহলে 2 2 কেটে গেল, তাহলে কত হচ্ছে? এখানে লিখলাম বা x ইকুয়াল টু হলো 1, তাহলে লিখতে হবে x ইকুয়াল টু 1 আর y ইকুয়াল টু 1। তো এখানে আমাদের অঙ্ক শেষ। ওকে, তো দেখো আমরা সেকেন্ড অঙ্ক মানে 3C অঙ্ক চলে এসেছি। এখানে দেখো এই তোমাদের পৃষ্ঠা নম্বর 61 দেখো x/2 প্লাস y/3 ইকুয়াল টু 1 আর x/3 প্লাস y/2 ইকুয়াল টু 1। তাহলে এটা 1 নম্বর সমীকরণ লিখবো, এটা 2 নম্বর সমীকরণ লিখবো, আর তাহলে কি লিখবো? 1 নং থেকে পাই, 1 নং থেকে পাই, 1 নং থেকে পাই লিখবো x/2 প্লাস y/3 ইকুয়াল টু 1। ওকে, তারপর কি করবো? দেখো তারপর করতে হবে কি, এর দুটোকে লসাগু করতে হবে। তো উপরে করি, দেখো উপরে করতে হবে 3 2 6। ওকে, 3x প্লাস 2y ইকুয়াল টু 1 বা 3x প্লাস 2y ইকুয়াল টু 6 এখানে রয়েছে, তো 6 এখানে রয়েছে, বাই আছে, তো এখানে ইন্টু হয়ে যাবে, এদিকে আসলে ইন্টু হয়ে যাবে 6। খুব ভালো। তারপরে কি করতে হবে? দেখো তারপরে করতে হবে কি, এক্স এর মান বার করতে হবে। তো শুধু যদি আমাদের এক্স এর মান বার করতে হয় তাহলে কি হবে? সরি, তাহলে 3x ইকুয়াল টু 6 প্লাস আছে তো মাইনাস 2y হয়ে যাবে এখানে, বা x ইকুয়াল টু 6 মাইনাস 2y ইন্টু আছে এখানে, তো এটা বাই হয়ে যাবে এখানে। ওকে, তো একটা এক্স এর মান আমরা পেয়ে গেলাম 3। হ্যাঁ, তো এইটা একটু মুছে নিই, না হলে কিন্তু হবে না। হ্যাঁ, আমি মানটা লিখে নিচ্ছি, 6 মাইনাস 2y/3, এটা 3 নম্বর সমীকরণ। ওকে, তো আমি এটা একটু মুছে নিলাম। তারপর দেখো আমি মুছে নিয়েছি 2 নং থেকে ভাই, 2 নং সমীকরণটা লিখলাম না, থেকে পাই x/3 প্লাস অ্যাজ ইট ইজ সেম যেরকম থাকবে করেছিলাম সেরকমই করবো, লসাগু করবো। 3-এর সঙ্গে 6 ভাগ করলে 2 হয়, 2x প্লাস 3y ইকুয়াল টু 1 বা দেখো ইন্টু হয়ে যাবে, এটা 2x
প্লাস 3y। দেখো ইন্টুটা কীভাবে হচ্ছে তোমাকে আবার দেখিয়ে দিই। দেখো যদি আমরা এখানে বজ্র গুণন করি, ধরো এখানে কিছু নেই, আমার 1, তো এখানে আমরা বজ্র গুণন করছি, এখানে বজ্র গুণন করছি, একের সঙ্গে যদি গুণ করি তাহলে কি একই আসবে, আর 6-এর সঙ্গে 1 গুণ করলে 6 হয়। তো এটাই হবে জিনিসটা, বুঝলে? তো মুছে দিয়ে অন্য কালার পেন দিয়ে লিখি 6। ওকে, দেখো এইবার আমরা যদি এক্স এর মান বার করতে হয় তাহলে কী করতে হবে, ইজ ইকুয়াল টু 6 প্লাস এটা -2y হয়ে যাবে, বা এক্স ইজ ইকুয়াল টু 6 - 2y ইন্টু আছে 2, তো এখানে বাই হয়ে যাবে। চলো এটাও তোমাদের 4 নম্বর পেয়ে গেলাম। ওকে, খুব ভালো। 3 নম্বর আর 4 নম্বর পেয়ে গেলাম, বাট এটাকে একটু মুছতে হবে কারণ আমাদের বোর্ডের জায়গা নেই, তোমরা জানো। 4 নম্বর মুছলাম। হ্যাঁ, দেখো আমি এটাকে মুছে নিয়েছি, তবে কি এই দুটোকে আমরা কি তুলনা করবো, কারণ আমরা তুলনামূলক পদ্ধতি করছি। তো কি করব, 3 ও 4 নং সমীকরণকে আমি জাস্ট ফর্মুলা কে তুলনা করে পাই, ওকে, কি লিখবো, 6 - 2y/3 ইজ ইকুয়াল টু 6 - 3y/4। এবার কি করতে হবে, এবার দেখতে হচ্ছে কিভাবে করবো। কিছু করার নেই, এখানে জাস্ট বজ্র গুণন করতে হবে। হ্যাঁ, বা 2 × 6 - 2y ইজ ইকুয়াল টু 3 × 6 - 3y। আচ্ছা, বা 6 দুগুণি 12 -2 দুগুণি 4 y, 3 × 6 18 -3 × 3 9 y। ওকে, আমাদের কাকে চাই, y কে চাই। এখন -4y যে কোনো আছে থাক, মাইনাস আছে তো +9y আসবে, এখানে 18 প্লাস আছে তো -12y হয়ে গেল। দেখো প্লাসে মাইনাসে মাইনাস হবে, কিন্তু -5y, কিন্তু এখানে বড় চিহ্ন কারণ প্লাস আছে এখানে 9-এ, তো এখানে প্লাস থাকবে, বা না দিলেও কিছু হবে না। 18 থেকে 12 বাদ দিলে কত হয়, 13 14 15 16 17 18 6। ওকে, এবার দেখো y এর মান জানতে চাইলে 6 ইন্টু আছে তো এটা বাই হয়ে যাবে। ওকে, তো এটা y এর মান আমরা পেয়ে গেলাম, ঠিক আছে। এবার আমরা y এর মানটা একটু লিখে নিই না, কারণ আমাদের জায়গা নেই, তোমরা জানো, বারবার করে বলছি, আবারও বলবো, তোমরা প্লিজ রাগ করো না। জায়গাটা একটু মুছে নিলাম, দেখো জায়গাটা মুছে নিয়েছি। এবার দেখো এটা 2-3 নম্বর সমীকরণ, 2-4 নম্বর সমীকরণ, y এর মানটা এই 3 বা 4 যে কোনো একটা সমীকরণে বসাতে হবে। এবার তোমার যেটাতে ইচ্ছা হবে তুমি সেটাতে বসাও, আমার 3টা ইচ্ছা হচ্ছে তো আমি 3-এ বসাবো। দেখো 3-এ উত্তর করলেও যা হবে, 4-এ উত্তর করলেও তাই হবে। 3 নং সমীকরণে y এর মান বসিয়ে পাই, ওকে, চল 6 - 2 y এর সঙ্গে কিছু নেই মানে কি, আচ্ছা দাঁড়া 2y আগে লিখে নিই, এটা ইকুয়াল টু 3। ওকে, এবার দেখো x ইজ ইকুয়াল টু থাকবে, হ্যাঁ, বা x ইজ ইকুয়াল টু 6 - 2, এখানে কিছু নেই মানে কি, ইন্টু আছে, ইন্টু কত হবে, y এর জায়গায় 6/5 হবে। ওকে, বাই 3 লিখে দিলাম, বাই 3, বা লিখবো হচ্ছে কি লিখবো, হ্যাঁ লিখবো হচ্ছে 6 - 6 দুগুণি 12/5/3 লিখবো। ওকে, বা আচ্ছা হ্যাঁ, বা লিখি x ইজ ইকুয়াল টু কি লিখবো, এবার এই জায়গাটায় তোমাকে মার্ক করে দেখিয়ে দিই, এই জায়গাটা সবার প্রথমে আমরা কি সলভ করবো। ওকে, দেখাচ্ছি, দেখো 5 নিচে কিছু নেই মানে কি, 1 5 কে 5, তারপর কি 5-এর সঙ্গে 6 গুণ করলে হয়তো 30, 5 6 30 মাইনাস 5-এর সঙ্গে 5 ভাগ করলে হয় 1, তো আর 1-এর সঙ্গে 12 গুণ করলে হয় 12/3। ওকে, এখানে করছি, হ্যাঁ এখানে ফোকাস করো, বা x ইজ ইকুয়াল টু 8 হাতে রয়েছে 1 1 আর 2 18/5/3, বা x ইজ ইকুয়াল টু 18/5। দেখো এখানে কি, দেখো যে তোমাকে দেখাচ্ছি, দেখো 18/5/3 এর কিছু নেই মানে কি 1, আমরা 1.1 এর ভিডিওটাতে জেনেছি কি যে এটা রেশনাল নাম্বারে কিছু নেই মানে কি 1 থাকে, তাই তো, তাহলে সেরকমই এখানে 1 থাকবে, তাহলে এটাকে আমরা উল্টো দিতেই পারি, ভাগ রয়েছে তাহলে কি এটা কিন্তু 1/3 হয়ে যাবে। বাহ, খুব ভালো।
এবার এক্স ইজ ইকুয়াল টু দেখো 3 6 18 হয়, 3 6 18, খুব ভালো, 6/5, গুড, 6/5। এবার 6/5টাকে তোমরা চাইলে এরকম করে নিতে পারো, দেখো 5 কে 5, 1 1 পূর্ণ 1/5। তাহলে একটু আলাদা করে দিয়ে লিখি, তাহলে এক্স ইজ ইকুয়াল টু 1 পূর্ণ 1/5 আর ওয়াই ইজ ইকুয়াল টু 6/5। দেখতে পাচ্ছ তোমরা এই যে এখানে। ওকে, তো রাখলাম, হ্যাঁ, টাটা।